ছায়া উনি আরেকটু দূরে গিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু দিকে না নজর করে আকাশের দিক নজর করেছেন। আল্লাহ আকাশের দিক নজর করে দেখে কে যেন সূর্যের সামনে এক খণ্ড মেঘ এমন করে দাঁড় করে রেখেছেন, রসুল আসতে যাক আর জোরে যাক এক বিন্দু রোদের কিরণ রসুলের গায়ে পড়ে না। তখন তো উনি নবীও না, রসুলও না, মুহাম্মদ। এই দৃশ্য 3 দিন অবজার্ভ করলেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রোদের ভেতরে যায়, এত তীব্র তাপ, মক্কাতে সূর্যের তাপ লাগে না। না জানি মুহাম্মদ এত ভালো মানুষ, সমাজে তো সবাই আলামিন বলে, আমানতদার বলে, সত্যবাদী বলে, এত ভালো মানুষ আমার বাড়িতে রাখাল, এত মানুষ ভালো শুনেছি, কিন্তু দিব্যি চোখে দেখলাম আকাশ থেকে মেঘ দিয়া ছায়া দেয়। কে ছায়া দেয়? কে এই শক্তি ধর, ক্ষমতায় ধর কে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মুনিব হিসেবে রসুলের কাজ করছেন। 3 দিন পর সন্ধ্যার সময় খাদিজা বললেন, মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমাকে আমি একটি কথা বলবো। সেই কথাটা হলো, আমার একটা স্বামী আমাকে তালাক দিয়েছে, আর একজন স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়েছে। 2টা স্বামীর পর আমি অনেক দিন হলে বিধবা, তালাক প্রাপ্ত একজন মহিলা। ও মুহাম্মদ, আমি তোমার কাছে একটা দরখাস্ত করতে চাই। আমি তোমাকে চিরসাথী হিসাবে নিজেকে আপন করে নিতে চাই। মুহাম্মদ বললেন, মনিব, আপনি হলেন মনিব, আমি হলাম রাখাল। কেমন করে এটা সম্ভব? আমার বাবার মৃত্যু আমি দেখি নাই, মায়ের পেটে 6 মাস বয়স আমার, আমি বাবাকে হারিয়েছি। 6 বছর বয়সে মাকে আবওয়া নামক জায়গায় পিতার কবর জিয়ারত করতে গিয়া মাকে হারিয়েছি। 7 বছর বয়সে আমি দাদাকে হারিয়েছি। ও আমার মনিব, আমার একমাত্র অভিভাবক হযরত তালেব, আবু তালেব আমার চাচা, ওই চাচার বিনে পারমিশনে আমি আপনাকে কোনো কথা বলতে পারবো না, কোনো কথা বলতে পারবো না। 25 বছরের যুবকের কি মতামত? তখন খাদিজা 7 জন ধনীর ভেতরে 3 নম্বর ধনী মক্কার মাটিতে। আল্লাহু আকবার। 25 বছরের যুবক মুহাম্মদ বললেন, আমি বলতে পারবো না, আমার চাচা আমাকে রেখে গেছেন, উনি আমার অভিভাবক, উনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। আল্লাহু আকবার। আচ্ছা, এইরকম কথা যদি বর্তমানে বগুড়া শহরে 3টা বাড়ি, 10 বিঘা জমি, 2টা ব্যবসা, 4টা বাস, এমন একটা মহিলা যদি একটা 16 বছরের যুবক বলে, ভাই তোমাকে আমার খুব পছন্দ, তোমাকে আমি বিয়ে করবে চাই। এখন ওই ছেলের বাপ আছে, ভাই আছে, দাদা আছে, নানা আছে, দুলা ভাইও আছে। এই বাংলাদেশে 16 বছরের যুবক ওই কথা বলবি যে আমি বাপর থেকে শুনি, তারপরে বলবো এই কবি, তখনই কবি চ বগুড়া কোটর চ, লটারি খেলাব চ, বিয়ে করে এখনই ঢাকা বেলে চলে যাবো। কথা ঠিক কিনা? তাহলে রসুলের 25 বছরের চরিত্রের কি বক্তব্য? আমার দেশের যুবক ভাইদের যদি রসুলের 25 বছরের চরিত্র যদি ধারণ করা হতো, আমার দেশে পিতামাতার বিরুদ্ধে একটা যুবক বিবাহ করতে পারত না, পারত না। বাপের কাছে বলতেছে, আব্বা আমি অমুকের মেয়ে বিয়ে করব। মোবাইলে আগে টেনটাই 10-15 সাথে চেন আছে। তারপরে বাপক যা বলেছে, আব্বা আমি অমুকের মেয়ে বিয়ে করব। বাপ রাগ করে বলছে, এক চর খাবো বদমাইশ, কিসের বিয়ে? রাগ করে ওই মেয়ে নিয়ে চলে গেছে ঢাকা। একবারে রপ্তানি গার্মেন্টসে চাকরি লেগেছে, বিয়ে নিয়ে করে চাকরি করছে, স্বামী স্ত্রী 2 জন। দেখা যায় 6 মাস পর ওই স্ত্রী নরসিংদীর আরেকজনের সাথে চলে গেছে।
এই কথা কন না গান। আবার পিতা মাতা আত্মীয় স্বজন সব বিরুদ্ধে খবরদার তুমি বিয়ে কথা বলতে পারবে না, লেখাপড়া করো। অনেক ছেলে আছে এই সমাজে, বগুড়াতে নাই, আমাদের ওইদিকে আছে, রাগ করে নিজে একা একা চলে গেছে বউ ঢাকা, যা গার্মেন্টসে চাকরি করছে। বাপ তুই বিয়ে দিলু না, তোমার বাড়িতেই থাকবো না। উনি যা 6 মাস চাকরি করতে করতে দেখা যায় গাই বাছুর নিয়ে চলে যাচ্ছি। এই কথা কোন গা, হ্যাঁ কথা ঠিক কিনা? রসুলের চরিত্র দেখেন যুবক ভাইরা, আর আমাদের চরিত্র সমাজের কি? নবুয়ত পাওয়ার আগে কি চরিত্র, কি ব্যবহার, কি একনিষ্ঠতা, কাকে নবী বানাবে আল্লাহ তার চরিত্র আগে থেকে ঠিক করেছে, কথা ঠিক কিনা? কি নবী? একদিন কাবা শরীফের মুতাল্লি ছিলেন ওনার দাদা, নাম কি? আব্দুল মুত্তালিব। ওনাকে উনি কোনো সালিশ করতেন, আমাদের এলাকার নেতা করে দরবার হয় না ভাই, উনি ওই রকম নেতা। মক্কার মাথাপে ওই দরবার হচ্ছিল, তো সিয়েটের সব দেশে বসার জায়গা। তখন এখন যে সিয়েটটা আব্দুল মুত্তালিবের, ওই সিয়েরে আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট মানুষ সিয়েরের উপর বসে হেলান নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। দরবারের শত শত মানুষ বসে আছে। বাপরে, মক্কার একটা মুতাল্লি, কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারী, এত বড় একটা সালিশদার, তার সিয়েরত এই ছোট্ট বাচ্চা, এটা কে রে? এই ওর দাম কি দেওয়ারই কথা, তাই না? চিনে না তো এই বাচ্চা কে? তখন আব্দুল মুত্তালিব আসা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছোট্ট বাচ্চা, তাকে সরে না দিয়ে সিয়েরের নিচে বসে গেছেন। আল্লাহু আকবার। কোথায় বসছে? সিয়েরের নিচে। লোকেরা চিন্তা করছে যে প্রামাণিক সাহেব, মাতব্বর সাহেব, মুতাল্লি সাহেব, আপনি নিচে বসলেন কেন? ওই সন্তানক তুলে দিয়ে আপনি বসেন। আপনি নেতা যদি নিচে বসেন, আমাদের আর ইজ্জত থাকে? আব্দুল মুত্তালিব বললেন, এ সালিসের লোকেরা, তোমরা জানো না, তোমরা জানো না এই মক্কাতে যে সন্তানকে চেয়ার থেকে নেমে দিতে বলছো আমাকে, তোমরা জানো না এর পরিচয় যদি জানতে তোমাদের চেয়ার ছেড়ে দিয়া এই সন্তানকে বসা দিতে। ইনি হলেন, কিছু বলেন বে, কিছু বলেন, তা আপনি বসেন। ও না, আপনার চেয়ারে দেখে আমার ভয় হয়, খেপে যাচ্ছে নাকি, নাকি করছেন? আমি আমার টাইম হলে আপনি দিবেন সিগন্যাল, একবারে রেলগাড়ি থামে দেবো। আমি মাহফিল থেকে বাড়ির যা ঘরের ভেতর ঢুকেছি, আর ফজরে আজান দিয়েছে, নামাজ পড়ে সকালবেলা দেখি 3 গ্রুপ মানুষ যাচ্ছে, ওর গ্রুপ বিদায় করে দেয়া মসজিদে নামাজ পড়বার গেছি। নামাজ পড়ে বাড়াচ্ছি, পাবনা থেকে মানুষ এসে নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে স্যান্ডেল ফেলতেছে, ওর গ্রুপ বিদায় করে যাচ্ছি। ভাই আমি রেস্ট নিলি, আমার আগামীকালকে মাহফিল আছে চাঁপাই নবাবগঞ্জ। আমি খুব স্লোলি অল্পক্ষণ আমি আপনাদেরকে কথা বলবো, যে কথা শুনলে রসুলের আদর্শ বোঝা যায়। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রসুল বললেন, খাদিজা ও আমার মুনিব, চাচার কাছ থেকে না শোনা পর্যন্ত উত্তর দিতে পারবো না। চাচাকে বললেন, চাচা আমার মুনিব খাদিজা এই পরামর্শ দেয়, খবর কি করা যাবে কি না, আপনার কথা ছাড়া আমি উত্তর দিতে পারবো না। আবু তালেব বললেন, মুহাম্মদ আমাদের তো সয় সম্পদ অনেক ছিল, এখন অভাবে শেষ হয়ে গেছে, তোমার বাবা নাই, মা নাই, দাদা নাই, আমার তো সন্তান আছে, তুমি যদি ভালো মনে করো আমি হুকুম দিতে পারি, তুমি খাদিজাকে বিবাহ করো। 25 বছরের যুবক আর কয় বছরের জানেন তো? রসুলের বয়স 25 আর 40 বছরের নারী। 25 থেকে 40 নবুয়ত পাচ্ছেন, তাহলে কত বছর হলে 40 হয়? 25-এর সাথে যোগ দিলে 15। তাহলে রসুলের 15 বছর বাড়লো, আর যেটা 40 বছরের নারী তারও 15 বছর বাড়লো, কত হয়? হ্যাঁ, 55 বছর বয়স রসুলের স্ত্রী খাদিজার। তখনও নবী হন নাই রসুল, মুহাম্মদ নবী হন নাই। রসুলের বয়স চলে গেল 40,
আর ওনার বয়স 55 বয়সের নারীর স্বামী এইবার কি নবুয়ত পাচ্ছে আলহামদুলিল্লাহ। উনি চিন্তা করলেন 17 বছর থেকে চেষ্টা করলাম, মক্কার সমাজের কোনো পরিবর্তন করতে পারলাম না। ও খাদিজা, দেখতে দেখতে আমার বয়স 40 হয়ে গেল, কিন্তু 40 তো হয় নাই, মাত্র 37 বছর বয়স। 37 বছর বয়সে রসুল মোহাম্মদ বললেন, খাদিজা আপনি তো 55 বছরের নারী, আমি তো 37 বছরের যুবক, আমি এই লোকালয়ে থাকবো না, এই সমাজের পরিবর্তন করতে হবে। আমি নির্জনে থাকতে চাই, জমিন থেকে 2500 ফিট উঁচু জাবালে নূর গারে হীরায় আমি থাকবো। খাদিজা, স্ত্রী হিসেবে আমি তোমার কাছে আবদার করছি, আমাকে 3টি বেলা খেজুর, জমজমের পানি আর ভাত তুমি যদি আমাকে বহন করে খাওয়াতে পারো, তাহলে আমি ওই জায়গায় নিরিবিলি একটু আল্লাহর কাছে, আকাশের মালিকের কাছে পরামর্শ চাইতে পারি। জোরে কন্যা আল্লাহু আকবার। 37 বছরের যুবক গারে হীরায় গেলেন, 55 বছরের স্ত্রী, তাকে বললেন ভাত পানি খেজুর আমাকে বহন করে খাওয়াতে হবে। বলুন তো 3.5 বছর থেকে 3 বছর রসুলের নবুয়ত পাওয়ার আগে পুরা 2500 ফিট পাহাড়ে উঠে উঠে দিনে 6 বার, একবার উঠেছে আবার নেমেছে, 6 বার ওঠার নামা করে রসুলকে খাদ্য জোগাড় দিয়েছেন। জোরে বলুন না ঠিক কিনা? 55 বছরের নারী ভাত বয় খেলেছে কোথায়? আর আমাকে স্ত্রী এই 55 বছরের একটা মহিলার যে আদর্শ মানত, মাহফিল থেকে ফিরে যা, যখন দরজার ডাক দেয়, নইমের মা একটু দরজা খোলো, তখনই আপনাকে ঝাড়ি মারতেছে। হ্যাঁ কথা কোন না, কেবল ঘুম ধরছে আর আচ্ছে বিরক্ত করবার কথা, ঠিক কিনা? কোথায় মুসলমান? ও মা বোনেরা, অনুরোধ করছি, খাদিজার মতো একজন স্ত্রী তার সহায় সম্পদ সব রসুলের কাছে অর্পণ করার পরেও নবুয়ত পাওয়া পর্যন্ত 3.5 থেকে 3 বছর গাড়ি হীরায় খাদ্য বহন করে দিয়েছেন। কি যোগ্যতা! কাকে বলে স্বামী ভালোবাসা? আমরা বগুড়াতে দ্বারা বসবাস করি টাউনে, এখন গৈগ্রামও টাউন হয়ে গেছে। কি ভাই, এই যে শহর বন্দরে কত মসজিদে মানুষ আজান, কিন্তু রোজার মধ্যে, রোজার 15 দিন থেকে নিউ মার্কেট খালি মহিলা মহিলা। কথা কোন দেখা? আমি গতবারের রমজানের আগের রাত্রের রোজার ভেতরে মাহফিল ছিল, সেই আশ্রন্দ বাজার সাপাহার, ওখান থেকে গাড়ি নিয়ে আকবরিয়া হোটেলের সামনে দাঁড় করে 12:30টার সময় নিউ মার্কেটের মধ্যে ঢুকে দেখি পুরো নিউ মার্কেট মহিলা দিয়ে জাম। হ্যাঁ কথা কর। মহিলা দেখি জাম। আচ্ছা কোন তো রোজা কিসের জন্য ফরজ করেছেন আল্লাহ? মোত্তাকে। বাহ, ধন্যবাদ, মোরদি আছে রে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা ফরজ করা হয়েছে, এই রোজা পূর্ববর্তীদের উপর ফরজ ছিল, তোমাদের উপর ফরজ করা হয়েছে এই জন্যে যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। তাকওয়ার জন্য রোজা, অথচ স্বামীও রোজা করলে 1 মাস, স্ত্রীও রোজা করলে 1 মাস। রাতের 12:30টার সময় টাউনের মধ্যে নিউ মার্কেটে কাপড় কিনিচ্ছে, এটা কিরকম মোত্তাকি? কথা কয় না ভাই, ঘুমাচ্ছেন নাকি? এটা কিরকম মোত্তাকি? কথা কন। এই দেশে 7 কোটি মানুষ রোজা করে আর 12 কোটি মহিলা বাজার করে। কি মোনাজাত হচ্ছে! আবার জুমাতুল বেদা যেদিন হয় সেদিন চালু করা বিরোধ যায় নামাজ পড়ে। পরের দিন করতোয়া পেপারের প্রথম পেজে ছবি দিয়েছে, ভাব গাম্ভীর্য সহকারে বগুড়ার বড় মসজিদে জুমাতুল বেদা উদযাপিত হয়েছে। অত সদা নয়, দাড়ি টুপি জুব্বা দিয়ে
আর এই দাপট দিয়ে জান্নাতে যাওয়া যায় না, অন্যায় বন্ধ করলে জান্নাতে যাওয়া যায়। এখানে আলেমদের ভূমিকা সবচেয়ে জরুরি। আপনারা শোনেন তো, এই যে ধান সেদ্ধর পর চাউল বের করা হয়, সেই মেশিনের নাম কি? রাইস মিল। সেই মেশিনের নাম কি? রাইস মিল। রাইস মিল হলো ওটা চাউল তৈরির হলার, আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। কি স্যার কন্যাকে কথা আপনারা কত কমেন ধরে? রাইস মিল হলো চাউল তৈরির হলার, আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। এখন আর রাইস মিলের হলারে ধান দিয়েছেন, এই ধান দিয়েছেন ধান বাড়াচ্ছে, ধান দিয়েছেন ধান বাড়াচ্ছে। 3 বার অল্টার করার পর দেখিচ্ছেন খালি ধান দিয়ে ধান বাড়ায়। ওই ধান আর রাখবেন ওখানে? হ্যাঁ, তোমার এটি হচ্ছে ধান বানার জন্যে, তুমি চাউল দিবে, ঠিক আবার ধান বাড়ায় খায়। আপনি ধান বলবেন হলার মানে, ভাই ধান তুলে দাও তো, তোমার মিলে তার থাকার টাইম আমার নাই। বাস ওই ধান নিয়ে আর এক জায়গায় দিয়েছেন। প্রথম বাকরে ধানের যে রাইস মিলের যে হলারম্যান আছে, তার দায়িত্ব প্রথম বাকরে পুরা চাউল বের করতে হবে, আর দ্বিতীয় বাকরে চাল সাফ করতে হবে। চাল বাড়াচ্ছে, দ্বিতীয় বাকর যখন দিয়েছে তখন ওই চালের মালিক হাত দিয়ে চাউল ধরিছে ডেলিভারির মুখর থেকে ধরে, চাউল দেখিচ্ছে সাদা না লাল। তখন বলেছে ভাই একটু সাফ করে দেন ভাই। তখন হলারম্যান বড় বড় করে চোখ পাকাছে, বলতে চাচ্ছে তুমি কালকে ঢেকি বানা চাউল খেলে, আর আজ 30 হর্স পাওয়ারের মোটর দিয়ে ভেঙে দিচ্ছে তোমার, তাও আঙ্কে বলো না, কথা ঠিক কিনা? তখন বলেছে না ভাই, ছোলের মা বলেছে না সাদা করে দাও। হ্যাঁ কতক্ষণ কার দোয়াই দিছে? ওনার স্ত্রীর দোয়াই দিছে। তখন হাতুর নিয়ে, ওই হাতুর নিয়ে হলারম্যান ওই ছুরি আছে, এই আলোতে একবারই, এটি একবারই দেখেন তো। এখন করছে না ভাই হয়নি। তারপরে ওদের ডেলিভারির পেছনে দেখবেন নেট আছে একটা, নেট পেছনে দিয়ে চাপ দিয়েছে, ভাই হসে না তো হয়নি। যখন ওই ডেলিভারির ঝাপনি সরে বাম হাত দিয়ে তখন এই বৃদ্ধাঙ্গুলিতে যখন চাপ দিয়েছে, তখন চাউল সাদা বাড়াচ্ছে। তখন বলেছে ভাই এখন দেখেন তো। তখন বলেছে হ্যাঁ ভাই এইবার হচ্ছে। কখন চাউল কখন সাদা হচ্ছে? কতক্ষণ? যখন আঙ্গুল দিয়ে চাপ দিয়েছে তখন চাউল সাদা হতো। আচ্ছা, হলার থেকে যদি চাউল লাল বাড়ায়, ধান বাড়ায়, তাহলে দোষ কার? হলারম্যান। ড্রাইভার হলে ট্রাকেরও ড্রাইভার আছে, যে ভাষা যেটি দরকার সেটা করালেন। হ্যাঁ কতক্ষণ? চাউল যদি ধান থাকে লাল হয় তাহলে দোষ হলো হলারম্যানের। কতক্ষণ? তাহলে ওটা চাউল তৈরির হলার, চাউলের কোনো ত্রুটি হলে দোষ হলো হলারম্যানের, না মিলালার? কার দোষ? হলারম্যানের। আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। মসজিদে বেনামাজি ঢোকে, শুক্রবার নামাজ পড়ে বেনামাজি বাড়ায়, সুদারু ঢোকে সুদারু বাড়ায়, সিসিলুন ঢোকে সিসিলুন বাড়ায়, খালি জুম্মার নামাজ পড়ে জুম্মার নামাজ পড়ে বাড়ায়। হ্যাঁ কতক্ষণ? একটা করে মসজিদে 10 আনা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই কতক্ষণ টাকা? 6 আনা লোক নামাজ পড়ে, তাও বুড়ো, আর বাদ বাকি লোকজন কি করে আল্লাহ ভালো জানে। তাহলে মসজিদে কত ইমাম যাচ্ছে, কি যোগ্যতা সম্পূর্ণ ইমাম, মোহতামিম, হাফেজ, মুফতি, বক্তা, তুখোয়ার বক্তা মসজিদে খুতবা দিচ্ছে, কি সুন্দর করে। বলেন তো ওই মসজিদে কি কোনোদিন আমরা বলেছি যে যারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা হাত তোলেন? তো কোনোদিন কেউ তুলিছে? মোতাল্লি বিপদত পড়ে দেবি। কেন বিপদত পড়ছে? আল্লাহ এমন একটা আল্লাহ, যিনি এই কোরআন শরীফে লৌহে মাহফুজে মসজিদের কমিটি বানাতেছে, যে এই মসজিদে নামাজি তৈরি করার জন্য একটা যোগ্য কমিটি দরকার। হ্যাঁ কতক্ষণ টাকা? এই রাষ্ট্র ভালোর জন্য একটা রাষ্ট্র সক্রিয় অযোগ্য সংসদ সদস্য দরকার। কমিটি আল্লাহ বানাইতেছে, এই গুণ থাকলে কমিটির থাকা লাগবে। যদি পারো গুণ অর্জন করবে আর কমিটির থাকো, না পারলে তোমার কমিটির জায়গা। এখন ইমাম সাহেবরা যদি বলে
যারা যারা নামাজ পড়েন 5 ওয়াক্ত হাত তোলেন, তাহলে মোতাল্লি রাগ করবি, কেশিয়ার কমিটির লোক কবে হুজুর আপনার এগুলো দেখানোর জন্য রাখিছি, আপনি পোষায় থাকেন, চলে যান তো। হ্যাঁ কতক্ষণ নামাজ, এটা আমার ব্যাপার, দ্যাট ইজ মাই উইশ। কি কথা কর না, কিন্তু তাই করলে হবে? আল্লাহ কোরআনে বলছেন। ভাই আপনাকে বিরক্ত হচ্ছেন নাকি? আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলছেন 5টি গুণ যাদের আছে, 5টি গুণ যাদের আছে তারা মসজিদের কমিটি থাকতে পারবে। কার কথা? কয় গুণ? আরে বা মসজিদের কমিটির রাজনৈতিক দলের নেতারা জায়গা পায়। কথা কয় রে, কথা কয় না, কয় আমি অমুক দলের ওয়ার্ড সভাপতি, আমাকে মসজিদের কমিটি বানার লাগবে। তুমি কি প্রাইমারি পাস? এটা কথা কয় রে। কি ভাই ওই দলের নেতা, সেদিন ওকে বলে মসজিদের কমিটি বানান। আরে তুই বদলা লড়ার যোগ্যতা নেই। আল্লাহ বলছেন 5টি গুণ যাদের, তারা মসজিদের কমিটি থাকতে পারবা। 1 নাম্বার আল্লাহর উপর ঈমান, আখিরাতের প্রতি ঈমান, যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, আর আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, ভয় করে না। আল্লাহু আকবার। যদি কোনো মসজিদের কমিটি না থাকে, কোনো প্রাইমারি হাই স্কুলে যদি কমিটি না থাকে, অ্যাডহক কমিটি তৈরি করে। কি ভাই, তাই না? এদের স্যারও জানে। কি স্যার? অ্যাডহক কমিটি। অ্যাডহক কমিটি মানে অস্থায়ী কমিটি। এই অস্থায়ী কমিটির পদাধিকার বলে সভাপতির দায়িত্ব টিউনো সাহেব পালন করে। কি ভাই? সরকারি লোক। তাহলে যদি, আর আল্লাহ বলছেন, রসুল বলছেন যে ওই মসজিদের যিনি খতিব হবেন তাকে ওই কমিটির সভাপতি থাকতে হবে। চালাচ্ছি তো, আপনি আবার কি, আপনি যখন সিগন্যাল দেবেন হবে, স্লিপ দেবেন আমার। এগুলো বারবার এগুলো করলে অসুবিধা, বুঝছেন? মনে করি এগুলো কথা ভালো লাগছে না আপনার। সব কমিটির একই কথা, এটা কথা বলতে গেলে 2-1টা যে কয়জন আমার সামনে বসে আছে, এগুলো কোন বিশ্বকাপের জাজমেন্ট। আপনারা তকবির দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন, ঠিক এনারা চাপা মেরে বসে আছে। সভাপতি সাহেবকে চিৎকার করে বলতে হবে এদেশে আল্লাহর আইন চাই। যারা আল্লাহর আইন চাওয়া দরকার তারা চায় না গরিব চোখ আমাকে রোগ দিয়ে জেলত তুলিচ্ছে, আর ওনারের বল পার্সনেরা মৌজ করিচ্ছে ওই আপেল আর আঙ্গুর খায়। যার যেরকম হর্স পাওয়ার তার সেরকম কাজ করতে হবে। আপনার হর্স পাওয়ার বিকো ইঞ্জিল 25 হর্সের, আর আপনি করতেন আমি সিয়েন্টন 6 হর্সের কাজ কর্ম, বাটাম ফাটাবি কিয়ামতের ময়দানে। হর্স পাওয়ার গোপন করা যাবে না। আপনি বিশাল মাদ্রাসার মুহতামিম, বিশাল মাদ্রাসার শিক্ষক, আপনি বিশাল কলেজের প্রিন্সিপাল, আপনার উপর যে দায়িত্ব আছে ওই রিক্সাওয়ালার তা দায়িত্ব না। রিক্সাওয়ালা 7 পাতা মিছিল করে, আর প্রিন্সিপাল তল্লজরে সপ্তপদী মার্কেট টুক করে দেখে। কিয়ামতের দিন খালি খুঁজবি। এই খোঁচার আয়াত কোরআন শরীফে আছে, সময় নাই, কারণ কর্তৃপক্ষ হয়তো তাড়াহুড়া করতেছে, এগুলা বাদ দিয়ে তাড়াতাড়ি টাকা দাও। এই কথা কন দেখা ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। আমার মসজিদের ইমামগুলি এই বক্তব্য যদি মসজিদে নিয়োগ হওয়ার 1ম তারিখে যদি দিতে পারতেন, বাংলাদেশ 92% মুসলমানের দেশে, ইমানদারের দেশে, বয়তুল মুকাররমের ইমামের পলায়া দেওয়া লাগতো না। বহু দিন হচ্ছে, আমার বয়স 66 বছর, ইমাম বলে যায় জীবনে শুনি। আল্লাহ রে আল্লাহ,
ই কি ডাকাতি কামরে ইমাম পলাবুকে রে, তার মানে ওই এমন তেল মারিছে আর এই পৃথিবীর থাকারই কথা নাই। হায় সর্বনাশ, বয়তুল মকরের ইমাম পলে গেল রে। হ্যাঁ, আমরা কত নিচে নেমে যাচ্ছি। আজকে আপনাদেরকে বলা হয় আল কোরআনের আলো, তখন জনগণ বলে ঘরে ঘরে জালো, কথা কোন না। কিন্তু আল কোরআনের আলো মদিনার সংসদে জালো। বদরের যুদ্ধে 313 জন সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে নেমেছিলেন, রোজাকে তরক করে রোজা ছেড়ে দিয়ে 313 জন সাহাবী বদরের প্রান্তরে যুদ্ধে নামলেন। 1000 কাফেরের সামনে তারা স্লোগান দিয়েছিলেন, আল কোরআনের আলো মদিনার সংসদে জালো। এই কোরআন দিয়া রসুল 10টি বছর পৃথিবী শাসন করেছেন কোরআন দিয়া। অথচ আজকে কে আপনাকে আমাকে এই শক্তি দিল? কোরআন বাদ দিয়া, বাবার আইন দিয়া, স্বামীর আইন দিয়া, কে চাচার আইন দিয়া এই দেশ শাসন করতে হবে? কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? 10টি বছর আল্লাহ নবী শাসন করছেন। বাংলাদেশের মতো কমপক্ষে 27টা রাষ্ট্র পরিধি হবে, এত বড় রাষ্ট্রের আমির ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন স্বয়ং আল্লাহর রসুল। যখন আল্লাহু আকবার, আমরা ভুলে গিয়েছি ইতিহাস। আজ থেকে 6500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিলেন তার নিজের সন্তানকে। একে কুরবানি করবেই, চক্ষু বাঁধে তরবারি চালাচ্ছেন, চালাতে চালাতে হয়রান হয়ে গেছে, তরবারি কাটে না। কি ব্যাপার? গলা কাটলে তো ফোঁস করে সাউন্ড হয়, কিছু হয় না। রাগ করে তরবারি ফেলে দিছে, পাথর কাটে গেছে। আবার চোখ খুলে দেখে পাথর কাটলো, তরবারি তুমি কাটো না। বলে, হে ইব্রাহিম, খবরদার, তুমি তোমার হুকুম, আল্লাহর হুকুম পালনের জন্য তরবারি চালাচ্ছ, কিন্তু আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, ইসমাইলের গলা কাটা তো দূরের কথা, এক কাটা পশম যদি কাটি আমাকে জাহান্নামে দিয়ে শাস্তি দিবে। 6500 বছর আগে গলায় কাটিছে। শেষ পর্যন্ত দুম্বা নিয়ে জিবরাইল ইসমাইলকে কলত করে দাঁড়িয়ে থাকলেন, আর দুম্বা জব হয়ে গেল। বলুন তো, ওই সময় দুম্বার গলা কাটিছে না উপরে কাটিছে? কোথায়? তাহলে ওই সময় কুরবানি করতে গলায় কাটার সিস্টেম কে চালু করেছেন? আচ্ছা, এখন এসে যদি বাংলাদেশের 12,000 মুফতি, 14,000 বক্তা আর 15,000 ইমাম যদি বলে যে আমরা এতদিন গরু, বকরি, মহিষ, উট, দুম্বার গলাত কাটিয়া কুরবানি করেছি, আমাকে এই সিস্টেম করতে গিয়া উনি কি গরু বাছুর জমিনে পাড়তে গিয়া কারু সিংহের ঘুতে লাগে, পাওয়া লাগতে লাগে, চোখ ফাটে, পাথর ভাঙে, এত কষ্ট করা যাবে না। গরু এইভাবে ধরে থাকবে, গামছা দিয়ে চোখ বান্ধা বিসমিল্লাহ কয়ে ঘাড়ত চোট মারবে, কাল্লা পরে দেবি, গোস্ত খাবে। আচ্ছা, এই ফতুয়া যদি এই দেশের এতগুলো ইমাম মুফতি এরা ফতুয়া দেয়, তাহলে এই ফতুয়া কেউ মানবি? হ্যাঁ, যখন মানবে। হ্যাঁ, আর ওইভাবে গলা কাটা নয়, এই উপরে কাটে যদি একটা ফকিরনি যদি 20 কেজি গোস্ত আর 3000 টাকা দিয়ে বলা হয়, মা তুই 3000 টাকা তেল মশলা কিনে গোস্তটা ফাইন করে পাক করে খা, মা খাবি কে? হ্যাঁ, তার মানে এটা হলো সিস্টেম আল্লাহর। গলাত কাটলে সেটা হালাল, আর উপরে কাটলে হারাম। তাহলে আপনি গরু কুরবানি করতে গলার না কাটে উপরে কাটলে টাকা দিলেও গোস্ত খেতে চান না, লাইফে ওটা করছেন হারাম। তাহলে যে আল্লাহ সুদ হারাম করেছেন সেই সুদ দেশত চলে, আর আপনি জুম্মার মধ্যে ইতিকাফ করছেন। যারা সুদের অর্থনীতি মানে, সুদ দেয়, সুদ খায়, সুদের অর্থনীতি মেনে নেয়, তাদের ঈমান থাকে না। কোরআন শরীফে যতগুলি অপকর্ম আছে, খারাপ কাজের কথা আছে, সমস্ত খারাপ কাজের মধ্যে সেরা খারাপ কাজ হলো সুদ। সুদের 70টা শাখা। 1 নম্বর আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা। 70 নম্বর অপরাধ হলো নিজের মাকে নিকাহ করা। নাউযুবিল্লাহ। এই দেশে সুদ চলে কি চলে না? তাহলে আপনি কুরবানি গলা বাদ দেয়া মাথা ঘাড়ত কাটলে খান না, আর আল্লাহ করতে সুদ হারাম। সেই সুদের অর্থনীতি মানে বছরে 3 বার করে উমরা করছেন, আর 1 বার করে হজ করছেন, আবার এসে করছেন 6 বার চুমা দিছি পাথরত। আল্লাহ তখন কয়, জিবরাইল আর মাথা ঠিক নেই, তুই যে অর্থ দিয়ে হজ করে চুমা দেওয়ার গপ্প দিচ্ছ,
তুই পাথর চুমা দেওয়া কে, তোর গিলে খেলেও কোনো লাভ হবে না। হ্যাঁ কতক্ষণ এদেশে বারবার সংসদ কায়েম হয়েছে, এদেশে বারবার সরকারকে আমরা দেখেছি ইমানদারের দেশে সুদ হারাম করেছেন আল্লাহ, অথচ আজকে সুদের অর্থনীতিতে পুরো পৃথিবী নয় পুরো বাংলাদেশ একবারে জর্জরিত। এমন কোনো গ্রাম নাই 15.5 আনা লোক কিস্তির সাথে জড়িত নাই। শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যাই আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। এই যে সুদ চলিতে দেশ, কারু টেনশনই নাই কি ভাই আছে? কারণ সুদ খেলে দিয়ে ইমান থাকে না, এটা এখনই জুতা চৌকাট পার করে, তারপরে ওই পেছনে ঢোকে। কথা কোন গায়ে জুতা চুরির মতো একটা ঘটনা বাংলাদেশে বন্ধ হয় নাই। এখন আমরা বলছি আমি মুসলিম, আমি মুসলমান। নেভার। আপনি আমি অধ্যয়ন করি না কোরআন। বলুন তো, একটা লোক অজু করেছে, স্যান্ডেল খুলতে গিয়ে পেছনের রাস্তা দিয়ে বাতাস বাড়াচ্ছে, এই লোককে ওই অবস্থায় মসজিদে ঢোকে? হ্যাঁ ঢোকে। কেন ঢোকে না? ওই মূর্খ লোক জানে আমার অজু আর নাই। কেউ যদি রোজা থাকে, দুপুরবেলা যদি 1 প্লেট ভাত খায়, রোজা থাকে। নামাজ শুরু করেছে, নামাজ ফাতিহা সূরা পড়া হয়ে গেছে, এরপর আমার ছেলে বলতেছে আব্বা উত্তরপাড়ার মুজাফফর কিংবা মুকুল ভাই আমাকে গরু খরচ দিয়ে নিয়ে যাচ্ছে। তখন যদি আমি নামাজের মধ্যে থেকে বলি বাবা মুজাফফর কিংবা মুকুলক দেরি করবে, বলো আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবি? তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, সুদ ভঙ্গের কারণ শোনেন নিগা কইলদা এই বুদ্ধি কে দিছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা। ইমানদাররা সুদ খায় না, ইমানদাররা রোজা রেখে দুপুরে ভাত খায় না, রোজা থাকবে না। নামাজিরা নামাজ পড়তে পড়তে মাঝখানে কোনো কথা বলবে না, নামাজ থাকবে না। ইমানদাররা অজু করে তুমি বাই ছাড়ো না, অজু থাকবে না। ইমানদাররা তুমি ইমানে না, সুদ খায় না, ইমান থাকবে না। কোটি কোটি টাকা সিসি লোন, কোটি কোটি টাকা কিস্তির টাকা দেয়া সারা বাংলাদেশ জলাঞ্জলি হচ্ছে। ওই যায় নামাজ ঘারত করে লে যা, ঈদের নামাজ আল্লাহু আকবার। তোর বাটাম যদি না ফাটায়, নেতাগিরির কাম বাঁধেনি, নেতাগিরির কাম বাঁধেনি। অর্থনীতি সিসি লোন নামে একটা, যারা ব্যাংকে চাকরি করে দেখবেন একটা লোনের নাম হচ্ছে সিসি। এটা ইংরেজি বাংলা হলো অক্ষর সি, 6 শিকারের সি। এটা যদি 1 আলিফের মত দেওয়া পড়া হয় 6 শিকারের সি, 6 শিকারের সি, মানুষ বুঝবার পাবে না। কিন্তু হরকত দিয়ে যদি পড়া হয় সিসি। এটা আমার এই কাপড়ে যদি গোবর, গরুর পায়খানা, মানুষের পায়খানা ভরে, অবশ্যই সভাপতি সাহেব বলবি হুজুর সিসি আপনার কাপড় কি? কিয়ামতের দিন যারা অর্থ উপার্জন করতে 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 পাহাড় পরিমাণ অর্থ নিয়ে দুনিয়াকে মৌজ করতেছে, অর্থনীতি আল্লাহর দেওয়া যেমন বিধানে চালু করলো না, কিয়ামতের ময়দানে এদেরকে আলাদা করে এক জায়গায় দাঁড় করিয়ে রাখা হবে। তাদেরকে বলা হবে এ আমার ফেরেশতা, এই দুনিয়ার ধনী ধনী মানুষকে ডাক দাও। তারা অর্থনীতিকে সুদভিত্তিক চালু করে তারা কামাই করেছিল অর্থ। এদেরকে আমি আজকে লোন পাস করে দেব, কত কোটি সিসি লাগবে। হে অনুরোধ করছি, অর্থনীতি বাংলাদেশে জাকাত ভিত্তিক কায়েম হোক। কারা কারা চান একটু হাত তোলেন তো দেখি, তোলেন হাত, তোলেন তোলেন। লিল্লাহে তাকবীর। নবীজির ওই কথা কয়া, নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কি কথা ঠিক?
তে আওয়াজ ধেরে হলো গা যদি কোন ঠিক নবীজির ওই কথা কইয়া নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে নবীর কথা শুনতে ভালো নবীজির আদর্শ ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্তদলে ছেঁচেদে করে পিত্তদলে ছেঁচেদে করে বকে আজে বাজে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে কোন জায়গার বিরোধিতা নাই রসুলের আদর্শ ভিত্তিক সমাজ গঠন করতে চাইলে আজকের সমাজের লোকেরা তার বিরোধিতা করে কথা ঠিক কিনা ভাইরা আমার আমি বলতেছিলাম ইসলাম একক ইবাদত বিশিষ্ট ধর্ম নয় জীবন ব্যবস্থা নয় প্রত্যেকটা ইবাদতের সাথে ইসলামের কানেক্টিভ জীবনের সাথে কানেক্টিভ করা রয়েছে কারণ ইসলাম যদি মানতে চায় কোনো একটা আল্লাহর হুকুম বাদ দিলে ইসলাম মানা যায় না আপনাদের এখানে বগুড়া সাইকেল বিক্রি হয় না ভাই ওই যে গোহাইল রোডের ওখানে সাইকেল এখন 14,000 টাকা দাম ফোনের সাইকেল এই সাইকেল যদি কেউ কিনবার দা দেখে এত টাকা তো আমার কাছে নাই ওই বেচারা করছে কি সাইকেলের চেন থাকে সাইকেলের কোন দিক এখন মুখস্থি করছে এখনো দেখেনি মনে হয় সাইকেল আর কভার পারে না একসাথে কয়া লাগবি ডান দিকে কি মানুষের ব্রেন দেখেন কি সাইকেলের চেন থাকে কোন দিক এটাই জানে না ওই আত্মায় দুপুরে পারবি পাগলের বুদ্ধি সাইকেলের চেন কোন দিক থাকে ডান দিকে এটা কারেন্টের মতো উত্তর দিতে হবে তাহলে বোঝা যাবে আপনি দুনিয়া দেখেন কথা কিনা আজকে সারা দেশে দেখেন যানজট এই অটো বাইক অটো রিক্সা সিএনজি এই সাতমাথার রেলগেট থেকে 150-200 লাইন ধরে আছে দিনে 2 টিপ পায় তারই জন্য দাঁড়িয়ে আছে কোনো পৃথিবীর কোনো রাষ্ট্রে এত যানবাহন নাই কারণ কি এত অভাবও কোনো দেশও এই দেশের অভাব মিটানোর কোনো ব্যবস্থা সরকার কর্তৃক এখনো কেউ করতে পারে না এত যানজট এত যানবাহন কেন হলো মানুষের মৌলিক চাহিদা 5টা খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই 5টা গ্যারান্টি এই বাংলাদেশের কোনো সরকার দেয় না না দেওয়ার কারণে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি শুধু একদিন 100 টাকাও যদি ইনকাম হয় 4 দিন পর পর বাজার করব তাহলে 4 দিনে 400 টাকা তাও 400 টাকার বাজার করলে 3-4 জন সন্তান নিয়ে কোনো রুমকে দিন দেবে কথা ঠিক কিনা কিন্তু এই জন্য যানবাহন যারবনি তাই কষ্ট করে জায়গা জমি বেচে খালি সিএনজি নিয়ে বসে আছে সৌদি আরব যান দিনে 1-2টা হুন্ডা চোখে পড়বি কোনো ভ্যান নাই রিক্সা নাই কি স্যার তাহলে আপনি কথা আপনার সিটের এমপি কর্নিকার দিন এই যানজট কেন হলো ওই গরিবদের খাওয়া পড়ার গ্যারান্টি আমরা দিতে ব্যর্থ হয়েছি কথা ঠিক কিনা সকল দিক দেখতে হবে খালি নামাজ রোজা এতে আবার কোরআন শিক্ষা দিচ্ছেন কোরআনও আছে আল্লাহ তাআলা রসুল বলছেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিউ ওয়া মুসলিমাত আল্লাহ প্রথম আয়াতটা দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে আল্লাহ রসুল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন আজকে জাতি কোরআন পড়ে না মসজিদের ইমাম আমরা কোরআন পড়তে পারি না অর্থ বুঝাতে পারি না আজকে চতুর্দিকে সমস্যা বাড়তে বাড়তে ক্যান্সারে পরিণত হয়ে গেছে এই ক্যান্সার ভালো করতে গেলে কোরআনের আইন ছাড়া সম্ভব আছে এই জন্য আসুন আজকের এই গোদারপাড়ার বিশিষ্ট জনেরা বিশেষ করে আমার বিআই শামসুল ইসলাম ভাই উনি এই গোদারপাড়ার অনেক লোকদেরকে নিয়ে এই মাহফিলের আয়োজন করেছেন এই ঈদগাহ মাঠ এই এলাকার মধ্যে সবচেয়ে বড় মাঠ আমি এখানে গর্ত দেখেছিলাম আজ থেকে 3-4 বছর আগে
পুকুর, সেই পুকুর ওনারা এমনভাবে সংস্কার করেছেন। আজকে এখানে দ্বিতীয় বর্ষ কোরআনের মাহফিল, অনেক লোক আপনারা এসেছেন। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, এটা যদি আপনি তৈরি করেন, এটা আল্লাহ সদকায়ে জারিয়ার সওয়াব দিয়ে দেবে। অনেক মানুষ আছেন, আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, আপনাদের যার যার সঙ্গতি আছে কমিটির ভেতরে, এখানে যারা শ্রোতামণ্ডলী আছেন তাদের ভেতরে, এটা একটা সদকায়ে জারিয়ার কাজ হবে। এই জায়গাটা তারা সুন্দর করে একটা সুসজ্জিত একটা ঈদগাহ মাঠ তৈরি করবেন, মেজে